المدبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعد المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور شكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الورد المجيد الباعث الشهيد الحق الوكيل قوي المتين الولي الحميد المحسن المبدئ المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد والصبور وهو جل جلاله এই 99 পদের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন অথচ সবাই বলে আমরা ব্যস্ত 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 আমরা সবাই বলি ব্যস্ত তো আল্লাহ তাআলা জানায় দিয়েছেন অতি সত্তর একটা দিন আসতেছে যেই দিন তোমার কানে ধ্বনি আসবে ইয়া রাজুল ও যুবক আইনাল ইশতিগাল দুনিয়ায় যখন ছিলি বড় ব্যস্ততা দেখাইতি আজকে বল না ইয়া রাজুল ও যুবক আজকে বল না আইনাল ইশতিগাল আজকে তোর ব্যস্ততা কোথায় তো মৃত ব্যক্তি সে জবাব দিতে পারবে না ফেরেশতারাই জবাব দিয়ে দিবে জালাল ইশতিগাল আয় আল্লাহ আজকে থেকে ওর সমস্ত ব্যস্ততা শেষ জাহাবাতিল আমওয়াল দুনিয়ার সমস্ত সম্পর্কগুলা শেষ দুনিয়াতে যা অর্থ উপার্জন করেছিল সমস্ত উপার্জন হাতছাড়া বাকিয়াল ওয়াবাল সমস্ত ঘাটিগুলোর সামনে ও মেরে দোস্ত মৃত্যু লগ্নে কেউ আপনাকে সঙ্গ দিবে না কেউ আপনাকে সাথ দিবে না কেউ আপনাকে সান্ত্বনা দিবে না কেউ আপনাকে অভয় দিবে না এজন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে পাশে বসায় নসিহত করতেছিলেন সিরু ফি দিয়ারিহিম উনজুরু ইলা আসারিহিম যাও 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 পুরান ঐতিহ্যগুলাকে ঘুইরা ঘুইরা দেখো আর পুরান ঐতিহ্যগুলার সামনে দাঁড়ায় চিৎকার দিয়ে জিজ্ঞেস করো আইনা হাল্লু ঐতিহ্যগুলো তো এখনো আপন অবস্থায় দাঁড়িয়ে আছে কিন্তু ঐতিহ্য যারা নির্মাণ করেছিল আজকে তারা কোথায় আসলে মেরে দোস্ত আজকে তো মানুষের কাছে বিদ্যার অভাব নাই আর এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে বসে নসিহত করতেছিলেন ইয়া হারিস ই ইউতফা আন উমরিকা সায়াতি আলাইকা জামান হারিস আল্লাহ তাআলা যদি তোমাকে দীর্ঘায়ু করেন তো অতি সত্বর একটি দিন আসবে কাসীরুন খুতবাউহু প্রত্যেক মানুষকে তুমি বক্তা পাবে ওয়া কলিলুন উলামাউহু পারফেক্ট আলেমের সংখ্যা দিন দিন কমতে থাকবে কাসীরুন সুওয়ালুহু প্রত্যেক ব্যক্তিকে তোমরা তর্ক বাগিশ পাবে অকলিলুম মুতুহু পারফেক্ট সিদ্ধান্ত দেনেওয়ালা লোকের সংখ্যা কমতে থাকবে হাওয়া ফিহি কাইদুল ইলমি মানুষ বিদ্যার আলোকে চলবে না মানুষ বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে তো হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি এমন দিন পাই তাহলে আমি কি করব তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম প্রশ্ন ছিল যে ইয়া রাসূলুল্লাহ এমন দিন কখন আসবে তো আল্লাহর রাসূল বলতেছিলেন হারিস
ইদা উমিতাতিস সালাহ, যখন আমার বান্দার জীবন থেকে নামাজ মইরা যাবে। আজকে 90% মুসলমানের জীবন থেকে নামাজ মইরা গেছে। আমাদের তাবলীগ জামাতের মুবাল্লিগ মুরব্বী মুফতি নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ, হযরত ওনার কোনো একটি বয়ানের মধ্যে বলতেছিলেন, ওনার 90 দশকে এন্টাল ইউরোপ সফর ছিল। ওনার প্রথম সফর ছিল সৌদি আরব এবং দুবাই। উনি যখন সৌদি আরবের সফর শেষ করে দুবাইতে যান, সেখানে ওনার সাথে একজন বিজ্ঞ আলেমের সাথে দেখা, যার নাম হচ্ছে ইয়াসের শাবান। উনি এখনো পর্যন্ত মাহকামায়ে শরিয়ার কাজী। উনি প্রতি বছরই আমাদের বাংলাদেশে ইজতেমাতে আসেন। তো ওনার সাথে দুবাইতে হযরতের সাক্ষাৎ হয়, আর ওনার বাড়ি হচ্ছে ইসরায়েলে। আমাদের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে যে জায়গায় কতল করবেন, হত্যা করবেন, ওই জায়গার নাম হচ্ছে লুত। তবে আমাদের হাদিসের শব্দ হচ্ছে বাবে লুত, লুদের দরজা। ইহুদিরা এখনই দাজ্জালের জন্য তৈরি করে ফেলেছে বিশাল রাজপ্রাসাদ। আমরা যদিও নাকি দাজ্জালকে দাজ্জাল নামে অবহিত করি, কিন্তু ইহুদিরা দাজ্জালকে দাজ্জাল বলে না। ইহুদিরা দাজ্জালকে রসুলুল আমান, নিরাপত্তার দূত বলে। এজন্য দাজ্জালের বিশাল রাজপ্রাসাদের উপর একটা সাইনবোর্ড লাগানো আছে, সেখানে হিব্রু ভাষায় লেখা আছে, ইস্তাকবিলুদ দাজ্জাল, তোমরা দাজ্জালকে স্বাগতম জানাও। ইস্তাকবিলু রাসূলাল আমান, তোমরা নিরাপত্তার দূতকে স্বাগতম জানাও। তো হযরত ঈসা আলাইহিস সালাম লুত ওই গ্রামেই দাজ্জালকে হত্যা করবে। তো ওই গ্রামেই সেই আলেমের বসবাস। তো সেই আলেম বলতেছিল, মুফতি সাহেব শুনো, আমার প্রতিবেশী একজন আলেম আছে, যদিও সে ইহুদি আলেম, কিন্তু সে আমাকে একদিন প্রশ্নই করে বসলো, তোমাদের জুমার নামাজে আর ফজরের নামাজের মুসল্লির সংখ্যা কত? তো আমি তাকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, তুমি ইহুদি, নামাজের সাথে তোমার সম্পর্ক কি? আবার আমি মনে মনে ভাবলাম, সে আমার প্রতিবেশী, সে ইহুদি, প্রতিবেশীর সাথেই আমার বসবাস, ইহুদিদের সাথেই আমার বসবাস। বিদায় ইহুদি আলেমের সাথে তর্কে জড়ানোটা আমি সমীচীন মনে করলাম না। আমি ইহুদি আলেমকে সত্য সত্য জবাব দিলাম যে জুমার নামাজের তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। সত্য তো? হ্যাঁ সত্য তো? হাজারিবাগেও তো এই অবস্থা, ঠিক না? জুমায় মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, পুরা মসজিদ পরিপূর্ণ হয়ে যায়। প্রয়োজনে রাস্তায় পর্যন্ত চাটাই লাগে, কিন্তু ফজরের নামাজে দুই কাতারও মুসল্লি হয় না, ঠিক না? তো সেই আলেম বলতেছিল যে শুনো, জুমার নামাজের তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। তো সেই ইহুদি আলেম চিৎকার দিয়ে বলতেছিল, ইদান নাহনু ফিল আমান, তাহলে এখনো আমরা নিরাপদ। তো ইয়াসের শাবান ইহুদি আলেমকে বলতেছিল, ইদান নাহনু ফিল আমান, এই কথার অর্থ কি যে এখনো আমরা নিরাপদ? বলে শুনো, আমাদের ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেই দিন থেকে মুসলমানদের জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লির সংখ্যা সমান হবে, ওই দিন থেকে সারা বিশ্বের মধ্যে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। কিন্তু আফসোস, আজকে 90% মুসলমানের জীবন থেকে নামাজ মইরা গেছে।
ঠিক না? আজকে 90% মুসলমানের জীবন থেকে নামাজ পড়ে গেছে। ও মেরে দোস্ত, অথচ এক সিজদার দাম কত? আল্লাহর রাসূল বলেন, আস-সিজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও দুনিয়ার মানুষ, এক সিজদার দাম কত শুনো। এক সিজদার দাম হচ্ছে আস-সিজদাতু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর থেকেও এক সিজদার দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু আজকে মুসলমান নামাজ ছাইড়া দিছে। এক সিজদা দিলে আল্লাহ তাআলা কতটুকু খুশি হন? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা কতটুকু খুশি হন? আল্লামা মুহাম্মদ ইবনু ইউসুফ ইবনু আল জাযারি, ওনার লেখা জগৎ বিখ্যাত একটি কিতাব আছে, আয-যাহরুল ফায়হ ফি যিকরি মান তানাজ্জাহা আনিদ যুনুবি ওয়াল কবায়ে। এই কিতাবটা যিনি লিখেছেন ওনার নাম মুহাম্মদ, ওনার বাবার নাম মুহাম্মদ, ওনার দাদার নামও মুহাম্মদ। একটা সময় ছিল আমাদের পূর্বে যত বড় বড় ওলামা ইকরাম ছিলেন, অধিকাংশ ওলামা ইকরামের নামের মধ্যেই মুহাম্মদ অথবা আহমদ শব্দ থাকতই থাকত। যেমন ইমাম শামসুদ্দিন আয-যাহাবী, আহমদ ইবনু মুহাম্মদ, উসমান আয-যাহাবী, ইমাম আল-কাসতালানী, আহমদ ইবনু মুহাম্মদ আল-কাসতালানী, আল্লামা ইবনুল জাযারি, আল্লামা মুহাম্মদ ইবনু মুহাম্মদ ইবনু ইউসুফ ইবনু আল জাযারি, ওনার লেখা জগৎ বিখ্যাত একটি কিতাব আছে, আয-যাহরুল ফায়হ ফি যিকরি মান তানাজ্জাহা আনিদ যুনুবি ওয়াল কবায়ে। এই কিতাবের 117 নম্বর পৃষ্ঠায় উনি লেখেন, ইন্না সাইয়্যিদানা ইউসুফ লাম্মা মালিকা মিসর। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে প্রবেশ করেছেন দাসত্বের জিন্দেগি নিয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশর থেকে বাহির হয়েছেন বাদশাহী জিন্দেগি নিয়ে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে ঢুকেন তখন উনি দাসত্বের জিন্দেগি নিয়ে মিশরে প্রবেশ করেন। উনি যখন বাহির হন তো বাদশাহী জিন্দেগি নিয়ে উনি বাহির হন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ খাদ্যমন্ত্রী। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সর্বশ্রেষ্ঠ অর্থমন্ত্রী। ওনার ব্যাপারে আল্লামা সৈয়দ ইবনে হুসাইন আল আফফানি, ওনার লেখা জগৎ বিখ্যাত একটি কিতাব আছে, সালাহুল উম্মাহ ফি উলুহিল হিম্মা। এই কিতাবের মধ্যে উনি লেখেন, কানা ইউসুফ আলাইহিস সালাম লা ইয়াশবা ওয়া হুয়া আলা খাসাইনিল আরদ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী হলেন, অর্থমন্ত্রী হলেন, অধিকাংশ সময়ই হযরত ইউসুফ আলাইহিস সালাম ক্ষুধার্ত থাকতেন, অনাহারে থাকতেন। উনি কখনো পেট ভরে খাবার খেতেন না। ওনাকে একবার জিজ্ঞেস করা হলো, ইউসুফ, আপনি মিশরের খাদ্যমন্ত্রী, আপনি মিশরের অর্থমন্ত্রী, আপনার কাছে খাদ্যের কোনো অভাব নাই, অর্থের কোনো অভাব নাই, আপনি চাইলেই তো আপনার পছন্দ অনুযায়ী খাবার খেয়ে রাত্রি যাপন করতে পারেন, আপনি কেন অধিকাংশ সময় ক্ষুধা পেটে নিয়ে রাত্রি যাপন করেন? তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছিলেন, শুনো, তোমরা কি আমাকে এই কথা বলতে পারবে যে আমার রাষ্ট্রের প্রতিটা মানুষ পেট ভরে খাবার খেয়ে রাত্রি যাপন করতেছে? তখন সবাই চুপ হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছিলেন, শুনো, আমার রাষ্ট্রের এমন হাজারো মানুষ আছে যারা প্রতিনিয়ত পেটে ক্ষুধা নিয়ে রাত্রি যাপন করে, আমি তাদের একটি অংশ নিয়ে রাত্রি যাপন করতেছি। যদি কিয়ামতের দিন
আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করে, ইউসুফ তুমি মিশরের খাদ্যমন্ত্রী ছিলে, তুমি মিশরের অর্থমন্ত্রী ছিলে, তুমি কি মিশরের প্রতিটা মানুষের খাদ্যের চাহিদা সঠিকভাবে পূরণ করেছিলে? তখন যেন আমি আল্লাহ তাআলাকে বলতে পারি, আয় আল্লাহ, আমি মিশরের প্রতিটা মানুষের খাদ্যের চাহিদা সঠিকভাবে পূরণ করি নাই, কিন্তু আয় আল্লাহ, আমিও 3 বেলা পেট ভরে খাবার খাই নাই, আমিও মিশরের অধিকাংশ ক্ষুধার্ত মানুষের ন্যায় পেটে ক্ষুধা নিয়ে রাত্রি যাপন করেছি। এই কথাটা যেন আমি আল্লাহ তাআলাকে বলতে পারি, এজন্য আমি অধিকাংশ সময় পেটে ক্ষুধা নিয়ে রাত্রি যাপন করি। তো আল্লামা ইবনে মোহাম্মদ ইবনু ইউসুফ ইবনু আল জাসারি উনি বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাসারাতুল খাসাইনু বিয়াদি, উনি যখন মিশরে প্রবেশ করেন তো ওনার হাতে খাদ্যমন্ত্রীর দায়িত্ব চলে আসে। তো মিশরে দুর্ভিক্ষ চলতেছিল, উনি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতেছিলেন। ফাআতাহু রাজুলুন ফাকিরুন, এক সময় একজন হত দরিদ্র ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, আতিনি মিম্মা আতাকাল্লাহ, ইউসুফ ত্রাণ হিসাবে যা আমাকে দিয়েছেন তো দিয়েছেন, এবার আপনার ক্ষমতার বলে আমাকে কিছু দেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ফাআমারা লাহু বিসসা, তাকে 1 সা গম দিয়ে দাও, 3 কেজি 270 গ্রাম থেকে কিছু পরিমাণে বেশি তাকে দেওয়া হলো। সে আবার বলল, জিদনি, আমাকে আরো দাও, তাকে আবার দেওয়া হলো। সে আবার বলল, জিদনি, আমাকে আরো দাও। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম একটু রাগ করলেন, রাগ হয়ে বললেন, ইয়া আখি, হে আমার ভাই, হে আমার ভাই, তুমি কি জানো না মান্না সুফিহি মিনাল গলা, মিশরের মানুষ কত কষ্টে দিন অতিবাহিত করতেছে, আমি যদি একে একে 9 কেজি গম তোমাকে দিয়ে দেই তাহলে বাকিদেরকে কি দিব? তখন সেই ব্যক্তি বলতেছিল, ইয়া ইউসুফ, হে ইউসুফ, লাউ আলিমতা মান আনা, তুমি যদি জানতে আমি কে, লা আরদাইতানি, আমি তোমার কাছে যতবার চাইতাম তুমি আমাকে ততবার দিতে। আমি যদি তোমার কাছে 1000 বারও চাইতাম তুমি আমাকে 1000 বারও দিতে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম ফাআজ্জাবা সাইয়্যিদানা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে ওয়াসআলাহু, তাকে জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? তো এইবার সেই লোক বলতেছিল, আনাল্লাযী শাহিদতু বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি হচ্ছি সেই ছোট্ট দোলনায় শুয়ে থাকা বাচ্চাটা যে দোলনায় শুয়ে যুলাইখার মিথ্যা অপবাদ থেকে তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম, আমি হচ্ছি সেই ব্যক্তিত্ব। ফাআজ্জাবা সাইয়্যিদানা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হলেন এবং জিজ্ঞেস করলেন, হাল আনতা সাদাক্তা হাদার রাজুল, তুমি কি সত্যি বলতেছো তুমি সেই ব্যক্তিত্ব? তখন সে বলতেছিল, বালা, হ্যাঁ আমি সেই ব্যক্তিত্ব। হযরত ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, তাকে 1 বার 2 বার 3 বার দিলে চলবে না, তাকে 100 ইরদাব গম দিয়ে দাও। আল মুআজামুল ওয়াসিতের মধ্যে নিয়ে আসা হয়েছে, 1 ইরদাব বলা হয় এমন পাত্রকে যেই পাত্রের মধ্যে 14 সা গম সংকলন করা যায়। তো 100 ইরদাবের সহজ হিসাব হচ্ছে তাকে 105 মুন গম দিয়ে দাও। তাকে 105 মুন গম দিয়ে দেওয়া হলো, সে চলে গেল। ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ, তৎক্ষণাৎ হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইউসুফ, হে ইউসুফ, হাদা আতাউক, এটা শুধুই মাত্র তোমার দুনিয়ার দান। লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, তুমি শুধুই মাত্র ওই ব্যক্তিকে দান করলে যে শুধুই মাত্র একবার তোমার পবিত্রতা
পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। তুমি একটু চিন্তা করো তো, ফাকাইফা আতাই, আমার দানটা কেমন হবে ওই ব্যক্তির ব্যাপারে যে ফজরের নামাজে রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, যে ফজরের নামাজে সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, যে জোহরের নামাজে রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, যে জোহরের নামাজে সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, যে আসরের নামাজে রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, যে আসরের নামাজে সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, যে মাগরিবের নামাজে রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, যে মাগরিবের নামাজে সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, যে ইশারের নামাজে রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, যে ইশারের নামাজে সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 96 বার বলবে সুবহান রাব্বিয়াল আযীম, যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 192 বার বলবে সুবহান রাব্বিয়াল আলা, যে প্রতিদিন 100 বার আমার পবিত্রতার সাক্ষ্য দিবে, যে প্রতিদিন 100 বার আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবে। ইউসুফ, একটু ভাবো তো দেখি ওই ব্যক্তির ব্যাপারে আমার দানটা কেমন হবে। কিন্তু আফসোস 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 আফসোস, আজকে মুসলমানের জীবন থেকে নামাজ পড়ে গেছে। আজকে মুসলমান নামাজে উপস্থিত হয় না, অথচ আল্লাহ তাআলা 5 ওয়াক্ত আমাদেরকে ডাকেন। ও মেরে দোস্ত, আজকে আপনাদের মাহফিল হইতেছে, ঠিক না? এই মাহফিলকে কেন্দ্র করে সারা সপ্তাহব্যাপী আপনারা মাইকিং করছেন, সারা সপ্তাহব্যাপী আপনারা পোস্টারিং করেছেন, সারা সপ্তাহব্যাপী এই আয়োজনটাকে পূর্ণ করার জন্য আপনারা চেষ্টা করেছেন। আজকে এখানেও কিছু ওলামা ইকরাম আসবে যারা কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে কথা শোনাবে, যাদের অপেক্ষায় আপনারা অপেক্ষমান, যাদের জন্য এই স্টেজকে সাজানো হয়েছে, যাদের জন্য এই পরিবেশকে রাঙানো হয়েছে, যাদের অপেক্ষায় আপনারা অপেক্ষমান। আরব দেশে যাদের জন্য কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তারা যখন সেই অনুষ্ঠানে উপস্থিত হয়, তাদেরকে যে শব্দ বলে স্বাগতম জানানো হয়, সেই শব্দ হচ্ছে হাইয়া। হাইয়া শব্দের অর্থই হচ্ছে বিশেষ মেহমান। যখন সে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়, তখন তাকে আরব দেশের লোকেরা হাইয়া বলে স্বাগতম জানাইতে থাকে। ও মেরে দোস্ত, আমি যে আপনাদেরকে কিভাবে বুঝাবো, এই সমাজের মানুষকে আমি কিভাবে বুঝাবো, আমার জাতিকে আমি কিভাবে বুঝাবো? ও মেরে দোস্ত, আপনারা যদি আমার কথা একটু বুঝেন, এই সমাজের মানুষের মাঝে শ্রেণী ভেদ আছে। আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা কারো পাশে দাঁড়াইলে সবাই তার দিকে বারবার তাকাইতে থাকে আর মনে মনে বলতে থাকে যে ও আমার পাশে দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন। আমাদের সমাজের মানুষের মাঝে শ্রেণী ভেদ আছে। বাড়ির চৌকিদার যদি বাড়ির মালিকের পাশে দাঁড়ায়, বাড়ির ভাড়াটিয়া যদি বাড়ির মালিকের পাশে দাঁড়ায়, গাড়ির ড্রাইভার যদি গাড়ির মালিকের পাশে দাঁড়ায়, দোকানের কর্মচারী যদি দোকানের মালিকের পাশে দাঁড়ায়, তো মালিক বারবার তাকাইতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে ও আমার পাশে দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন, ও আমার পাশে দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন, মনে মনে ভাবতে থাকে। আমাদের সমাজের মানুষের মাঝে শ্রেণী ভেদ আছে, কিন্তু আল্লাহ জাল্লা জালালুহু আম্মান আওয়ালুহুর কাছে কোনো শ্রেণী ভেদ নাই। আল্লাহ তাআলা নিম্ন থেকে নিম্ন, উচ্চ থেকে উচ্চ মানুষকে তার ঘরে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, ও দুনিয়ার মানুষ আমার ঘরে আয়, নামাজের জন্য আমার ঘরে আয়। হাইয়া আলাল ফালাহ, আমার ঘরে কল্যাণের জন্য আয়। তুই এই সমাজের চৌকিদার হইতে পারিস, তুই এই সমাজের ঝাড়ুদার হইতে পারিস, তুই এই সমাজের কোনো দোকানের কর্মচারী হইতে পারিস, তুই নিম্ন থেকে নিম্নমানের লোক হইতে পারিস, কিন্তু এখন তুই এই মুহূর্তে আমার ঘরের বিশেষ মেহমান। আজান হইছে, তুই আমার ঘরে চলে আয়। আমি আল্লাহ তাআলা
তাআলা তোর জন্য অপেক্ষা করতেছি। যখন মুসল্লিরা দুনিয়ার সমস্ত কাজকে বিসর্জন দিয়া আল্লাহ তাআলার ঘরে চলে আসে, আল্লাহ তাআলা বলেন ওয়াজাবা আলাল মাজুর আই ইউকরিমা যায়ের, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দ্বারা তার গলায় সম্মানের মালা পরায় দেব। কিন্তু আফসোস, আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে মুসলমান আল্লাহকে চিনে না। আজকে মুসলমান যদি আল্লাহ তাআলাকে চিনার মতো চিনত, তাহলে কোনো মুসলমান নামাজ থেকে পৃথক থাকতে পারত না, কোনো মুসলমান নামাজ থেকে নিজেকে বিরক্ত রাখতে পারত না। আজকে মুসলমান তো আল্লাহ তাআলাকেই চিনে না। আমরা চিনি আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তাআলা তোমার রগের থেকেও কাছে, আমি আল্লাহ তাআলা তোমার বড় নিকটে। আমি আল্লাহ তাআলাকে কখনো পৃথক করা যায় না, আমি আল্লাহ তাআলাকে কখনো তুমি তোমার থেকে পৃথক করতে পারবে না। আমি আল্লাহ তাআলা আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তাআলা তোমার রগের থেকেও কাছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতেছেন ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো রাসূল, মক্কা ওয়ালারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি তাদেরকে বলে দেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আমি আল্লাহ তাআলার একটা নির্দেশ। এই নির্দেশ আছে বিধায় তোমরা বেঁচে আছো। এই নির্দেশ যদি না থাকতো তাহলে তুমি আর বেঁচে থাকতে না, তুমি ধ্বংস হয়ে যেতে, তুমি নিঃস্ব হয়ে যেতে, তুমি মৃত্যুর কোলে ঢলে পড়তে। আল্লাহ নিজের পরিচয় দিতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ তাআলা সর্বদা জীবিত, আমি হাই, আমি জীবিত, আমি সর্বদা দায়েম কায়েম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি কখনো ঘুমাই না, আমি কখনো তন্দ্রা যাই না, লা ইয়াকফা আলাইহি শাই, আমার কাছে কোনো কিছু লুকায়িত নাই। আমি আল্লাহ তাআলা তোমার উপর তিন ধরনের চৌকিদার লাগায়া দিছি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি 24 ঘন্টা যা করতেছো, দুই ফেরেশতা ভিডিওবদ্ধ করতেছে, দুই ফেরেশতা মুভিবদ্ধ করতেছে। মা মিন কাউলিন লাদাইহি ইল্লা রাকিবুন আতীদ, তুমি 24 ঘন্টা যা বলতেছো, দুই ফেরেশতা সেগুলোকে লিপিবদ্ধ করতেছে। তোমার অন্তরে যা চলতেছে, ইয়ালামু খাইনাতাল আ'ইন ওয়া মা তুখফিস সুদূর, আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে তোমার অন্তরের ভেদকে পর্যবেক্ষণ করতেছি, বিদায় তোমার বাঁচার কোনো সুযোগ নাই। লা ইয়াকফা আলাইহি শাই, দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহর থেকে লুকায়িত নয়। হাত্তা দাবিবান নামলাতিস সাউদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিস যুলমা, গুটগুটে অন্ধকারের ভিতরে, সাততমক জমিনের নিচে, কালো পাথরের ভিতরে কালো রঙের পিপিলিকার চলাকে পর্যন্ত আমি দেখি। আইয়ু কদামিন ইউকদ্দিমু ওয়া ইউআখির, পিপিলিকা কোন পাটা আগে দিতেছে, কোন পাটা পিছে দিতেছে, এটাকে পর্যন্ত আমি আল্লাহ তাআলা দেখি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমার দিকে তাকায় আছি, আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমাকে নজরে রাখি, আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি, আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমাকে হেফাজত করি, আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমার প্রয়োজনকে পুরা করি, আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা আমি তোমার প্রয়োজনকে পুরা করি, আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা আমার নিয়ামতের মধ্যে তোমাদেরকে ডুবায় রাখি, আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমাদেরকে সুরক্ষিত করি। অথচ তুমি 24 ঘন্টাই আমি আল্লাহ তাআলাকে ভুইলা থাকো। আস্তুরুকা ওয়ালা তাখশানি, দুনিয়ার মানুষ লুকোচুরি খেলতে চায় না, তুমি গুনাহ করো, আমি দেখাও যেন না দেখার ভান করি। তুমি গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকোচুরি খেলতে অভ্যস্ত। তুমি গুনাহ করতে মজা পাও, আমি লুকোচুরি খেলতে মজা পাই। তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি লুকোচুরি খেলতে ভালোবাসি। তারপরেও তুমি এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তাআলাকে ভয় পাও। তারপর আল্লাহ তাআলা বলেন লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, ও দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ তাআলা যদি তোমাদের রাতের গুনাহগুলোকে দিনে মানুষের সামনে প্রকাশ করে দিতাম, তো মানুষ তোমাকে সালামের জায়গায় জুতা পেটা করত, জুতা পেটা। এমন গুনাহ আপনাদের না থাকতে পারে, আমার আছে। আল্লাহ বলেন, আমি তোমার গুনাহ নিয়ে লুকোচুরি খেলি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা আমার নিয়ামতের মধ্যে তোমাকে ডুবায় রাখি। আল্লাহ বলেন, তুমি প্রতিদিন 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নাও। আমরা প্রতিদিন 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। আর প্রতিবার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেন, আমসিক, আয় আল্লাহ আমি কি বন্ধ করে দিব? আল্লাহ বলে, উতরুক, ছেড়ে দে। ওয়ালি আবদি আজাল, আমার বান্দার জন্য সীমারেখা দেওয়া আছে। যেই দিন সীমারেখায় পা দিবে, ইমসিক তানসাকু, ছাড়তে দিবি না, ছাড়ছে তো টানতে দিবি না, আজকে ছেড়ে দে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা তোমাদেরকে আমার নিয়ামতের মধ্যে ডুবায় রাখি। আমি আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত তোমাদেরকে ডাকি, অথচ তোমরা 5 ওয়াক্তই বলো ব্যস্ত। হাটওয়ালা হাটে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে ব্যস্ত, মেল ফ্যাক্টরিওয়ালা মেল ফ্যাক্টরিতে ব্যস্ত, অফিস আদালতওয়ালা অফিস আদালতে ব্যস্ত। সবাই বলে আমি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কেউ আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতেছে। অথচ কে ডাকেন? আল্লাহ তাআলা ডাকেন, ঠিক না? হ্যাঁ, কে ডাকেন? আল্লাহ তাআলা ডাকেন। অথচ সবাই কি বলি? ব্যস্ত, ঠিক না? আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব আপনাকে একদিন ডাকলো, 2 দিন ডাকলো, 3 দিন ডাকলো, আপনি তার ডাকে কর্ণপাত করলেন না। তাহলে চেয়ারম্যান সাহেবের জন্য উচিত হবে আপনার পিছনে সরকারি স্পেশাল ফোর্স নিযুক্ত করা, যে যাও ওরে যেখান থেকে পাইবা সেখান থেকে ধইরা নিয়ে আসবা। অথচ 5 ওয়াক্ত আল্লাহ আমাদেরকে ডাকেন। এই হাট বাজার খোলা থাকে না বন্ধ থাকে? বেচা কিনি হয় না হয় না? অথচ ডাকতেছেন কে? আল্লাহ তাআলা, ঠিক না? দুনিয়াওয়ালাদের পদ একটি, চেয়ার একটি। আল্লাহ তাআলা তো এক পদের মালিক না, আল্লাহ তাআলা তো অসংখ্য অগণিত পদের মালিক। আল্লাহ তাআলা 99টা পদ আমাদেরকে জানাইছেন, বাকি সবগুলো আল্লাহর এলেমের মধ্যে রাইখা দিছেন। এজন্য আল্লাহর রাসূল প্রতিনিয়ত দোয়া করতেন, আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতা ফি কিতাবিক ওয়াস্তা'সারতা ফি ইলমিকাল গায়ব। আয় আল্লাহ, আপনি তো অসংখ্য অগণিত পদের মালিক, লা মাহদুদ, আপনার পদের কোনো সীমারেখা নাই। আপনি আমাদেরকে 99টা জানাইছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল খাফিতুর রাফিউল মুইতুল মুযিল্লুস সামিউল বাসীর الحكم العدل اللطيف الخبير الحليم العظيم غفور شكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الورد المجيد الباعث الشهيد الحق الوكيل قوي المتين الولي الحميد المحسن المبدئ المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافي النور الهادي البديع الباقي الوارث والرشيد والصبور وهو جل جلاله এই 99 পদের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, অথচ সবাই বলে আমরা ব্যস্ত 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 ব্যস্ত। আমরা সবাই বলি ব্যস্ত।
তো আল্লাহ তাআলা জানায় দিয়েছেন অতি সত্তর একটা দিন আসতেছে, যেই দিন তোমার কানে ধ্বনি আসবে, ইয়া রাজুল, ও যুবক, আইনাল ইশতিগাল, দুনিয়ায় যখন ছিলি বড় ব্যস্ততা দেখাইতি, আজকে বল না ইয়া রাজুল, ও যুবক, ও যুবক, আজকে বল না আইনাল ইশতিগাল, আজকে তোর ব্যস্ততা কোথায়? তো মৃত ব্যক্তি সে জবাব দিতে পারবে না, ফেরেশতারাই জবাব দিয়ে দিবে জালাল ইশতিগাল, আয় আল্লাহ আজকে থেকে ওর সমস্ত ব্যস্ততা শেষ। জাহাবাতিল আমওয়াল, দুনিয়ার সমস্ত সম্পর্কগুলা শেষ, দুনিয়াতে যা অর্থ উপার্জন করেছিল সমস্ত উপার্জন হাতছাড়া। বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাটিগুলোর সামনে, ও মেরে দোস্ত, মৃত্যু লগ্নে কেউ আপনাকে সঙ্গ দিবে না, কেউ আপনাকে সাথ দিবে না, কেউ আপনাকে সান্ত্বনা দিবে না, কেউ আপনাকে অভয় দিবে না। এজন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে পাশে বসায় নসিহত করতেছিলেন, সিরু ফি দিয়ারিহিম উনজুরু ইলা আসারিহিম, যাও 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 যাও, পুরান ঐতিহ্যগুলাকে ঘুইরা ঘুইরা দেখো, আর পুরান ঐতিহ্যগুলার সামনে দাঁড়ায় চিৎকার দিয়ে জিজ্ঞেস করো আইনা হাল্লু, ঐতিহ্যগুলো তো এখনো আপন অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু ঐতিহ্য যারা নির্মাণ করেছিল আজকে তারা কোথায়? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল ছেলেদেরকে, শুনো, তারা জবাব দিতে পারবে না, তারা যদি জবাব দিতে পারত তাহলে তারা এটাই জবাব দিত, ইন্তাকাল্লা মিন দারিল গুরুর, তারা ধোকার ঘর থেকে বাহির হয়ে গেছে, ইলা দারিল গুরাবা, এক অপরিচিত জগতে চলে গেছে, যেখান থেকে খবর দেওয়াও যায় না, খবর নেওয়াও যায় না। আজকে দুনিয়া উন্নত হইছে বটে, আজকে দুনিয়া ডিজিটাল হইছে বটে, আজকে দুনিয়া আধুনিক হইছে বটে, সারা দুনিয়ার খবর এক ক্লিকে নেওয়া যায়, সারা দুনিয়াতে ভিডিও কলিং করা যায়, সারা দুনিয়ার খবর মুহূর্তেই নেওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে কি হইতেছে এটা আজ পর্যন্ত কেউ দেখতে পারে না। আজ পর্যন্ত কেউ দেখতে পারে নাই। মেরে দোস্ত, দুনিয়াতে চিরকাল থাকা যাবে না, কবির কথাই সত্য, মিলে খাত মে আহলে শাহ कैसे कैसे, मकी हो गई ला मका कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, अजल लेना छोड़ा किसरा नदारत, उसी से सिकंदर सफाते भी दिहारा, हर एक ले क्या क्या है हसरत सुरारा, परा रह गया यही ठाट सारा। अंदर केला ঐতিহ্য রয়ে গেছে, ঐতিহ্য। আন্দার কেলা যিনি বানাইছেন উনি দুনিয়াতে নাই। আপনাদের কাছেই লালবাগ কেলা ঐতিহ্য রয়ে গেছে, কিন্তু লালবাগ কেলা যিনি বানাইছে উনি দুনিয়াতে নাই। আহসান মঞ্জিল ঐতিহ্য রয়ে গেছে, হাজী আহসানুল্লাহ দুনিয়াতে নাই। রাজবাড়ি ঐতিহ্য রয়ে গেছে, রাজা দুনিয়াতে নাই। ইশাখার রাস্তা ঐতিহ্য রয়ে গেছে, ইশাখা দুনিয়াতে নাই। বিক্রমপুর ঐতিহ্য রয়ে গেছে, রাজা বীর বিক্রম দুনিয়াতে নাই। আপনি আমিও দুনিয়াতে থাকব, সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এজন্য মেরে দোস্ত, আসেন আমরা আমাদের জীবনটাকে একটু সাজাই, জীবনটাকে একটু গুছাই। জীবন গুছানোর সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে নামাজ। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার সবচেয়ে কাছের মাধ্যম হচ্ছে নামাজ। এজন্য কোরআন বলতেছে, কোরআন ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহ বলতেছে আমার কাছে আসতে চাও, আমার ভালোবাসা পাইতে চাও, তো ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দিতে থাকো, আমার নৈকট্য অর্জন করতে থাকো। একটা দিন আসবে, ফালা ইয়াকুন হিজাবা বাইনি ওয়া বাইনা আবদি, আমার মাঝে আর তোমার মাঝে কোনো পর্দা থাকবে না। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেখানেই তাকাবে সেখানেই আমি আল্লাহ তাআলাকে দেখবে। কবিও বলতেছে, সজর মে হজর মে তেরি রঙ্গে বু है, जिधर देखता हूँ उधर में तू ही तू है। একটা দিন আসবে, সেই দিন তুমি আকাশে তাকাবে তো আমি আল্লাহ তাআলাকে দেখবে।
জমিনে তাকাবে তো আমি আল্লাহ তাআলাকে দেখবে, সূর্যের দিকে তাকাবে তো আমি আল্লাহ তাআলাকে দেখবে, চন্দ্রের দিকে তাকাবে তো আমি আল্লাহ তাআলাকে দেখবে। তুমি যেদিকেই তাকাবে সেদিকেই শুধু আমি আল্লাহ তাআলাকেই দেখব। একটা দিন আসবে, এই জন্য আল্লাহ বলতেছে বান্দা নামাজ পড়ো, নামাজের দ্বারা আমার সাথে সম্পর্ক করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাই ইউরিদ আন ইয়াতাকাল্লাম মা আল্লাহ, কোন মানুষ যদি চায় সে আল্লাহ তাআলার সাথে কথা বলবে, ফালইউসাল্লি, সে যেন নামাজে দাঁড়ায়। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহ তাআলার সাথে কথা বলে। আল্লাহ নামাজির সাথে কথা বলে। হযরত মুসা আলাইহিস সালাম কোন এক পর্বে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে তো কথা বলেন, আর কারোর সাথে কি কোনো কথা বলবেন? আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়? তো হযরত মুসা আলাইহিস সালাম বলছে, আমি তুর পাহাড়ের চূড়ায় আমি তুর পাহাড়ের পদদেশে হব, আপনি চূড়ায় হবেন। আল্লাহ বলতেছিল, মুসা না, বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, তোমার আর আমার মাঝে ৭০,০০০ পর্দা। অকুল্লু হিজাব আল ফাসানা, প্রত্যেক পর্দায় ১০০০ বছরের দূরত্ব। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার এই পারে, তুমি পর্দার ওই পারে। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসতেছে মুসা, আমি তাদের সাথে কথা বলবো, তারা আমার সাথে কথা বলবে। ফালা ইয়াকুনু হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। তো জিজ্ঞেস করতে কখন কথা বলবেন? বলছে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে, যখন তারা সিজদায় যাবে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদামাইর রহমান, সিজদাকারী আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা করে। যখন মুসল্লি সিজদায় যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া জিজ্ঞেস করে, ওরা কি করে? তো আল্লাহ তাআলা ফেরেশতারা বলতে থাকে, জাল আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, আয় আল্লাহ সমস্ত কাজকে বিসর্জন দিয়ে আপনার কুদরতি কদমের মধ্যে ঢাকায়া দিছে। তো আল্লাহ বলতে থাকে, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, হাযা আবদি হাক্ক, সে আমার পারফেক্ট বান্দা। এজন্য মেরে দোস্ত, আসেন আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিজের জীবনটাকে সাজাই, নিজের জীবনটাকে গুছাই, নিজের জীবনটাকে আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক করি। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।